হলো? তুমি যাবে না? ও কেন আসবে? ও তো আমাদের পরিবারের কেউই নয়। এই নায়রা, চল শাড়িটাকে দেখি। চল চল তোরা চল। এসো এসো এসো, দেরি করো না। গ্রানিকে দিয়ে পাঁপড় ভাজাচ্ছ, ভাজাও। আমার হবু শাশুড়ি মাকে দিয়ে আচার বানাচ্ছ, বানাও। কিংবা আঙ্কেলকে দিয়ে বাজার করাচ্ছ, কোনো আপত্তি নেই, কিন্তু এটা আমার বিয়ে পর্যন্ত। তারপর তুমি কোথায় যাবে বা কি করবে প্লিজ বুঝে নিও। আচ্ছা এখন চলো তো আমার সাথে। কি হলো? এসো। কেন? আমি শাড়িগুলো এনেছি, একবার দেখে দেবে না কোনটা ভাল লাগছে? চল। না, ওকে এসবের মধ্যে টানার কোনো প্রয়োজন নেই। কুহেলি, পাকলি, চল ভেতরে চল। আর ওকে এসবের মধ্যে কেন টানছিস তুই নায়রা? ও এসবের কিছু বোঝে? ওর পছন্দ তো ওই 2-5 হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ, তাই না তিথি? দামি জিনিস কাকে বলে ও কখনো চোখে দেখেছে? জানিস নায়রা, ওদের বাড়ির বাথরুমে এখনো চৌবাচ্চা আছে। ননসেন্স। রুদ্রিক চল, এই চলো তো সবাই চল। ওকে এসবের মধ্যে কেন টানছিস তুই নায়রা? ও এসবের কিছু বোঝে? ওর পছন্দ তো ওই 2-5 হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ, তাই না তিথি? এই যে জামাই, আপনি কিন্তু মাসকাবাড়িতে যাবেন। আর আমি লিস্ট দিয়ে দিয়েছি, এই খামের মধ্যে লিস্টটা আছে। সব জিনিস ঠিকঠাক মতো নিয়ে আসবেন। আর হ্যাঁ, এসে অবশ্যই হিসেব দেবেন। হোয়াট? মানে আমি হিসেব দেব? হ্যাঁ, এসে কিন্তু হিসেব দেবেন অবশ্যই, যেন কোনো ভুল না হয়। আরে বাবা, এই তো পাঁপড়। যাও মন্দার, তুই মাস খাবারই সেরে এসো, আমি একটু পাঁপড় টেস্ট করি। মাগো, জীবনে এই প্রথমবার তোমার হাতের পাঁপড় আমি কুড়মুড় করে খেলাম। ওর আরে বাবা, গরম চা তো জমে যাবে একদম। এই গরম চা আর পাঁপড়, এতেই তো বাঙালির রসনা তৃপ্ত হয়। অসাধারণ, একদম জমে গেছে। কি হলো মন্দার, তুমি দাঁড়িয়ে আছো কোনো? যাও মাসকাবারি সেরে এসো, যাও। দাদা, মানে আমি মাসকাবারি বাজার করতে যাব? হ্যাঁ, মাসকাবারি বাজার করতে যাবো, আবার বাজার করতে বাজার থেকে ফিরেছে আবার হিসেবে দেবো? নিশ্চয়ই দেবে। নিজের কাজ নিজেকে করতে শেখাচ্ছি, ট্রেনিং চলছে, বুঝেছো? ট্রেনিং, মিলিটারি ট্রেনিং। এখন এসো। তোমায় তো তাড়াবই, এখান থেকে তোমায় যেতেই হবে তিথি, নইলে তোমার রূপ এই বাড়ির নিচে এতটা ছড়িয়ে যাচ্ছে, পরে উপরে ফেলা মুশকিল হয়ে যাবে। শোনো, একটু আমার সঙ্গে এসো। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? আমি না তোমার জন্য একটা শাড়ি কিনেছি। কি বলছেন কি? হ্যাঁ, আরে রথের মেলায় পরে যাওয়ার জন্য খুব সুন্দর শাড়ি। তুমি ওটা পরে সবার সামনে গিয়ে সবাইকে চমকে দাও। কিন্তু সবাই তো খুব রাগ করবে। করে করুক। হ্যাঁ, আমি আমার মেয়েকে দিয়েছি, ওদের কি?
আসলে আসলে কি জানো, আমার বড় স্বাদ যে তুমি এ বাড়ির পুত্রবধূ হও। প্লিজ আঙ্কেল, এভাবে বলবেন না, আমার ভালো লাগে না। ভালো লাগে না নাকি নাকি ভয় পাচ্ছ যদি যদি এত বড় একটা দায়িত্ব নিতে হয়? আঙ্কেল, এটা এটা আমার কাজ নয় আঙ্কেল। এই বাড়ির আমি কেউ নই। আমি শুধু বাবাকে খুব মিস করি। আসলে ছোটবেলা থেকে বাবা ডাকতে পারিনি। ডাকো না, ডাকো না বাবা বলে আমাকে। আমি পারবো না। অন্তত একবার ডাকো। প্লিজ আঙ্কেল, বলবেন না। আমি কিন্তু এবার কেঁদে ফেলবো বলে রাখলাম। আপনি জানেন না, আমার মাকে ছোটবেলা থেকে দেখেছি কত কষ্ট পেতে। আমাকে আমাকে কষ্ট করে বড় করেছেন। সারাদিন কলেজ করতো, তারপর বাড়ি এসে আবার ছাত্রছাত্রী পড়াতেন, তারপরে আমাকে পড়াতো। সেই মা এখন ক্যান্সারের সঙ্গে লড়ছেন। আর যদি মাও চলে যান, বাবাও থাকবে না, মাও থাকবে না। কে বলেছে? আমি তো আছি। ডাকো না, একবার 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 বাবা বলে ডাকো না। প্লিজ আঙ্কেল, একবার একবার ডাকো। একবার একবার বাবা বলে ডাকো না। বাবা, বাবা, যাও গিয়ে এবার শাড়িটা পরে এসো। যাও। তোমাকে আমি এ বাড়ির বউ করবই। তুমি না থাকলে পুত্র অচল হয়ে যাবে। প্রথম ভ্রষ্ট হয়ে আবার কার কি ক্ষতি করবে কে জানে। আর বাবা হয়ে আমি সেটা কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই না। রুদ্রিক, চোখ খুলবে। তোর জীবনের যে সবচেয়ে সুন্দরী মেয়ে, তাকে তুই এবার দেখতে পাবি।